গণঅভ্যুত্থানের বছরে আয় ব্যয়ের হিসাবে সব রাজনৈতিক দলকে ছাপিয়ে গেছে জামায়াতে ইসলামী। এক যুগের বেশি সময় অস্তিত্ব সংকটে থাকা দলটির গত বছরের আয় বিএনপির দ্বিগুণ এবং জাতীয় পার্টির প্রায় 11 গুণ বেশি। নির্বাচন কমিশনে জমা দেওয়া আয় ব্যয়ের হিসাব থেকে এই তথ্য জানা গেছে। তবে ইসিতে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ২৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে গত পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। সিপিবি সহ 10টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, 11টি দল কোনো সাড়া দেয়নি। ইসিতে জমা পড়া প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আয় প্রায় ২৮ কোটি ৯৭ লাখ টাকা, ব্যয় প্রায় ২৩ কোটি ৭৩ লাখ টাকা। এই সময়ে বিএনপির আয় প্রায় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা এবং ব্যয় ৪ কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে সক্রিয় তুলনামূলক বড় দল বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছে জামায়াত, আর ব্যয় করেছে বিএনপির চেয়ে প্রায় ৫ গুণ বেশি। সদস্যদের চাঁদা এবং শুভানুধ্যায়ীদের অনুদানকেই আয়ের খাত হিসেবে দেখিয়েছে দলগুলো। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি অনুযায়ী রাজনৈতিক দলগুলো বছরে কোনো ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসেব বিবরণী জমা দিলেও তা ইসির ওয়েবসাইট বা দলগুলোর ওয়েবসাইটে প্রকাশ পায় না। অথচ মানুষের এই তথ্য পাওয়ার অধিকার রয়েছে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যে কোনো অথরিটির কাছে যে তথ্য থাকে সেগুলো পাবলিক ইনফরমেশন এবং এগুলো সাবজেক্ট টু ডিসক্লোজার, মানুষের পাওয়ার অধিকার আছে। তো এই আদালতের রায়ের প্রেক্ষিতে এই তথ্য এখন নির্বাচন কমিশন প্রকাশ করতে বাধ্য। তথ্য দেওয়ার উদ্দেশ্য হলো আলো ছড়ানো, মানুষকে তথ্য দিয়ে ক্ষমতায়িত করা। মানুষ যাতে জানে যে রাজনৈতিক দলের কোথা থেকে তাদের সম্পদ আসলো, তাদের আয় আসলো কোথা থেকে, কোন উৎস থেকে তাদের আয় আসলো, কিভাবে ব্যয় হলো। নির্বাচনে কালো টাকা ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর অডিট প্রতিবেদন ইসিকে খতিয়ে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। যে অনাকাঙ্ক্ষিত উৎস থেকে টাকা রাজনৈতিক দলকে দেওয়া হয়, তো এগুলো প্রকাশ করা দরকার, উৎসগুলো প্রকাশ করা দরকার, যাতে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় এবং আমাদের রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন হয়। নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো আয় ব্যয়ের হিসেব জমা দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।